সাথে বিয়ে করছি, মুন্নার বাচ্চা আমার পেটে। তুই এগুলা খবর কোথেকে পাইস? হ্যাঁ, নাম খারাপ করার অনেক চেষ্টা করতেছিস, অনেক চেষ্টা করছিস, ইতিমধ্যে করতেছিস, এখনো ভালো হয়ে যা বললাম। আজমিরা বিথি এবার ভীষণভাবে রেগে গেল মানিকের ওপর। মানিক নাকি তার কমেন্ট বক্সে এসে মানুষকে আজে বাজে কমেন্ট করে সে নাকি মুন্নার বাচ্চার মা হতে যাচ্ছে, এমনই বাজে বাজে কমেন্ট করে মানিক তার টিকটক আইডিতে এসে। এমনটাই কিন্তু বললেন আজমিরা বিথি। আজমিরা বিথি এতদিন চুপ থেকেছিল কারণ মানিকের সংসারে দ্বিতীয়বারের মতো যেতে চেয়েছিল, শুধুমাত্র সন্তানদের মুখের দিকে তাকিয়ে সে আবারও মানিকের সাথে সংসার করতে চেয়েছিল, কিন্তু সব কিছুরই অতিক্রম করে ফেলেছে মানিক, আর সেজন্য আর চুপ থাকবে না। এবার নাকি মুখ খুলবে মানিককে নিয়ে। মানিক যদি বেশি বাড়াবাড়ি করে তাহলে নাকি তার পদক্ষেপও নেবে আজমেরা বিথি। এতদিন সব কিছু মুখ বুজে সহ্য করে নিয়েছে শুধুমাত্র সন্তানের মুখের দিকে তাকিয়ে, আর এটাই কিন্তু আজমেরা বিথি এবার সরাসরি তার ফেসবুক আইডিতে এসে বললেন। আসলে একটা মেয়ে কখনো চায় না তার স্বামী সংসার ছেড়ে খুব তাড়াতাড়ি চলে আসতে। সেও চেয়েছিল না, আজমেরা বিথি চেয়েছিল মানিকের সাথে যতই কষ্ট হোক না কেন ছেলে আর মেয়ের মুখের দিকে তাকিয়ে যাতে সংসারটা করতে পারে, কিন্তু তাকে ডিভোর্স না দিয়ে আবারও নতুন করে বিয়েটা করে ফেললো মানিক, আর সেজন্য আর কখনো ফিরে যাবে না মানিকের সংসারে। এবার মানিক যদি বেশি বাড়াবাড়ি করে তাহলে এর ফল ভালো হবে না, এমনটাই জানিয়েছেন আজমিরা বিথি। আসলে মুন্না যে ছেলেটা সেই ছেলের সাথে আজমিরা বিথির খুব ভালো একটা সম্পর্ক, তাকে নাকি বোনের মতো দেখে, অথচ সেই ব্যক্তিকে নিয়ে অনেক বাজে বাজে মন্তব্য করছে মানিক, আর সেজন্যই কিন্তু এবার খেপে গেলেন আজমিরা বিথি। আজমিরা বিথি জানান, এতদিন সন্তানের মুখের ফিল তাকিয়ে সব কিছু আমি সব সহ্য করে নিয়েছি, কারণ আমি কখনোই চাই না আমার ছেলে আর মেয়েটা এতিম হয়ে যাক। তাই তো মালিকের সংসারে আবারও ফিরে যেতে চেয়েছিলাম, আবারও সুযোগ দিয়েছিলাম, কিন্তু সে সব কিছু অতিক্রম করে ফেলতেছে আমাকে নিয়ে বাজে বাজে মন্তব্য করে, তাও আবার আমার কমেন্ট বক্সে এসে। এজন্যই কিন্তু আজমেরা বিথি আর কখনো মানিকের সংসারে ফিরে যাবে না। এখন আজমেরা বিথি মানিককে ডিভোর্স দিয়ে দিবে। তো এই বিষয়ে যদি আপনাদের কোনো মতামত থাকে সেটা কিন্তু অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানিয়ে যাবেন।